এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটর ও এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন সহকর্মী সোহেল সামি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সামি, গোপালগঞ্জে হামলার পর এনসিপির কেন্দ্রীয় কার্যালয় এলাকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। স্নিগ্ধা, আপনি যেমনটি বলছিলেন যে গোপালগঞ্জের ঘটনার পরে এই খবরটা যখন চারদিকে ছড়িয়ে যায় তখন এই ঢাকায় তার প্রভাব পড়ে এবং এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ শাহবাগ সহ এনসিপি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এই মুহূর্তে এনসিপির নেতৃবৃন্দ মশাল মিছিল নিয়ে কাউরান বাজারের দিকে গেছে, কিছুক্ষণ আগে গেছে এবং তার আগে তারা এখানেই নানা রকমের স্লোগান দিচ্ছিলেন এবং তারা বলছিলেন যে 24 ঘন্টার মধ্যে যদি এই গোপালী পুলিশ এবং আওয়ামী পুলিশদেরকে গ্রেপ্তার না করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তারা অনির্দিষ্টকালের জন্য তারা রাজপথে নামবে এবং ব্লকেট কর্মসূচি ঘোষণা করবে। তো এক্ষেত্রে এই মুহূর্তে এখনো পর্যন্ত সেই মিছিলটা এনসিপি অফিসের সামনে আসেনি এবং এখানে এসে তারা তাদের আজকের কর্মসূচি শেষ করবে। এবং আপনারা জানেন যে এর আগে শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও 3 দফা ঘোষণা দেওয়া হয়েছে, সেখানেও 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে এবং এই 24 ঘন্টার মধ্যে তারা এই গোপালগঞ্জের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে। এই ছিল বাংলা মোটরের এনসিপির রূপায়ণ টাওয়ারের অফিস থেকে সর্বশেষ।